কিন্তু বাইরা রাজ্যর মানুষে দেখলাম রাস্তার মধ্যে সময়টা তার খাটাইবার সময় নাই, বিভিন্ন ব্যস্ততায় জড়িত। একদিকে কোম্পানিত 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি অন্যখানো বা ও জায়গা থরের 4 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই গেল গিয়া 12 আর মনে করো আর 8 ঘন্টা 20 ঘন্টা, 4 ঘন্টা নিজের কাজে গল্প খাওয়া দাওয়ার সময়টা কাটার তার ফাজিল সময় নাই। মানুষের সঙ্গে কথাবার্তা বেহুদা করার সময় নাই। অযথা সময়টারে সে জীবনে নষ্ট করেন না। এর লাগি তারা মানুষ বেশি উন্নত, তাদের টাকা পয়সার তেমন অভাব নাই। আমরা সময়টা কাটাই, আমরা রাস্তা অযথা সময় কাটাইয়া বাইরে জিন্দগির মধ্যে ঘরের মধ্যে তখন বাবার নিকটে বসন, মায়ের নিকটে বসিয়া মায়ের দ্বারও থাকো, মায়ের নজরটা বেশি পড়বো মার। বাবার দ্বারে বসো, বাবার নজরটা পড়বো। মায়ের সঙ্গে সুন্দর সুন্দর কথা কও। মা মারা গেলে বাইরে বুঝতে পারবা মা কি দন আসলাম। যাদের মা নাই ঘরটা একবারে তাকিয়েও আছে অন্ধকার। বাপ যাদের নাই মাথার ছায়া নাই, বাজারও গেলে বাপ না থাকলে কদর বোঝা যায়। বাবার সামনে বসক্কা বসিয়া গল্প করক্কা একটা টাইমে বাবার কাছে মাত কথা করলে জ্ঞান বাড়বো। বলে বাবা আপনার বাপর নাম আসলো তা নানি বলে, আপনার দাদা যে নাসলাইন কিতা খসলা তাইন আগে কিতা করছন, কিতা ব্যবসা বাণিজ্য করছন, ইলা পর্যায়ে আমরা পৌঁছেছি। বাপ মারা গেছন, কয়েকদিন জিয়ারত হইছে, নতুন বালা বছর পুরানো হয়ে গেছে, ওনার যাওয়া নাই। কবরিস্তানের চিহ্নিত নাই, বাবার কবর বাউলাদে জমিনও চিন্তা না। সমাজ হম বাপ তোমার যতদিন, তুমি যতদিন জিন্দা আছো, তোমার বাবা টাকা তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার বাবার কবর, মায়ের কবর খানটা তুমি চিহ্ন রাখতাম না না যায়। নাতি নসার আমলো হয়তো তারা ভাউরিবা বলে এই আমার দাদা আসলা, এই আমার দাদি আসলা, নাতি নসার আমলো। এখন বাপ তাকিয়ে বাপর খবর যদি আওলাদে ভাউরিলাই, এর অর্থ কিতা জিয়ারত নাই। ইটা জিজ্ঞাসা করতাম আমরা প্রত্যেকের করণীয়। কত মানুষ আছেন জিজ্ঞাসা করিয়া দেখুন জানিও বা তোমার নাম কিতা বলে অমুক, তোমার বাপর নাম কিতা অমুক, তোমার দাদার নাম কিতা, প্রায় দেখবা দাদার নাম কইতে পারেন না। আর দাদার বাপ কে আসলা পর দাদা কইতা বিলকুল পারেন না। এটা আমরা জানা কিছু দরকার আছে। কয়েকটা জিনিস আমরা কমন জানিয়া রাখতাম। আমরা গাড়ি চালাই, যে ড্রাইভিং তখন গাড়ি চালাই, এন যদি নম্বর গাড়ির জানেন না তাই বিপদী হইবা। আমার সামনে একদিন এক বিএসএফ এ গাড়ির নাম্বার জিজ্ঞাসা করছে, ড্রাইভারে দরজা খুলিয়ে নামাত লাগছে, বিএসএফ এ তাস করে সব মারছে। কেউ গাড়ি চালাইতে নম্বর জানোস না? হ্যাঁ, প্রত্যেকের ডেট অফ বার্থ এটা আমরা জানার দরকার। নিজের ডেট অফ বার্থ এটা আপনার আমার জানিয়া রাখতাম। বিশেষ করিয়া বাড়িয়ে গড়ে হাউস নম্বর যেটা আছে এটাও জানিয়া রাখতাম। কোনো সময় কোনো অফিসে গেলাম, একটা হাউস নম্বর জিকাইল, মুখস্থ রাখতা বলে আমরা বাবা আমরার ঘরের নম্বর কত, আমরার হোল্ডিং নম্বর কত, এটা আমরা জানার দরকার থাকতো। এটা কিছু জিনিস মুখস্থ থাকতো বলে আমরার তো হাউস নম্বর 360। হ্যাঁ, জলদি মুখস্থ হয়ে যেত। ডেট অফ বার্থ এটা মুখস্থ থাকতো কমন। আপনি বিপদগ্রস্ত হইবা, আপনি কোনো সময় কেউ জিজ্ঞাসা করলে কইতে পারতা না। ইলাও আসি মানুষ জিপিও কইতে পারেন না। জিপি কইয়ারলে আন্দাজে কইবা আর এক জিপির নাম, মাঝে মধ্যে ইলা মিলে পাওয়া যায়। এর লাগি বাইরে জিন্দগির মধ্যে কিছু জিনিস অভিজ্ঞতা করা যায়। আমি দেখলাম দিল্লিতে গেলাম, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম খাজা মাইনুদ্দিন আজমিরির ওখানে অসংখ্য মহিলা হলে আলাদা ঘরের মধ্যে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। মহিলাদের কোরআনের প্রতি কতটুক আগ্রহী আমি দেখতে পাইলাম। যার কারণে বাইরে জীবনে যদি রিজেক কুশাদা যদি করতে চায়, সম্মানিত হইতে চায়, তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফ খান জীবনে মানে তিলাওয়াত করক। অজু করিয়া যে কোনো একটা টাইমে সব থেকে বেশি তিলাওয়াত করা উত্তম হইল গিয়া সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা। সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা সব থেকে উত্তম, সব থেকে বালা। সকালে কোরআন শরীফ তিলাওয়াত ফারসি না বিকালে, বিকালে মাগরিব পড়তে পারছি না, রাইতো বেলা একটা টাইমে আমরা কোরআন বার করতাম জেলা এক টাইমে। আর না হইলে মোবাইল চালাই না না কোন যায় চালাই, এর মোবাইল কোনো একবার চালাইনি জি না, এটা কয়বার হলে রানি কয়বার চলে। দিনও এমবি শেষ, রাইত আবার 32 টাকা দিন লোয়া ইলাহাসন নালে আমরা বাইয়াই চারটা বারোর এক্সট্রা এমবি যেন বড়া লাগে, এক গুড়োর লাগে, এরা লাগে কি তার লাগে
তা খেড়িল লাগি কিছু ভাই আনতে খেলা লইয়া পাগল হইছেন মোবাইলও কোনো সওয়াব নাই বরং তো আপনার লাইফের ক্ষতি আপনার জীবন আছে লাইফ আছে জীবনের মূল্য দেওয়ারে ভাই আপনি এগুত কোনো সওয়াব তো পাইতে না বরং গুনাহগার হইতরায় অযথা সময়টারে নষ্ট করডা জীবন থাকি সময়টারে আপনি বিফলে ফেলাইতরায় ফ্রি ফায়ার হইয়া বিভিন্ন ধরনের খেলা বাহির হইছে মোবাইলও খেলাইতরা বাইরে এমবিও ফাজিল খরচ করডায় খেলাইতরা আপনার কিন্তু মাইন্ডটা গুড়ি যার নষ্ট হয়ে যার গুলাগুলি দেখি আপনার ইলা মিজাজ একদিন নষ্ট হইব আপনি কইবা বলে কোনো গান তাকে একটা বন্দুক কিনিয়া আনি কইবার আনি কোন যায় কইবা এগু বন্দুক এগু আনি কিনিয়া উপায় নাই ওলা মারণ হলা মারণ ওটা করি করি তো দিশা বাদ হইব না কোন যায় দিশা বাদ হইব এর লাগি ইটা খেলার তাকে বিরত থাকো মোবাইলটার একটু রেস্ট দেখবা দয়া করে কন্ট্রোলে চালান মোবাইলের মাত মাতিয়ার বারবার কারণে বর্তমানে অবস্থা পরিস্থিতি ওলা দেখি প্রায় জায়গায় মোবাইল আর মোবাইল রাস্তাত খালবাটো খালি মোবাইল কুটুম বাড়ি গেলেও দেখবা মোবাইল তো চালাইতে প্রয়োজন আছে দরকার যেটা ইম্পর্টেন্ট চালায় এগুত অযথা সময় দিয়ে নষ্ট করেন না আমি কিছুদিন আগে শুনলাম একজন যুবকে দেখলাম খুব বেশি চিন্তিত মাথা খালি ঘুরার যে কোন এক জায়গা থাকুয়া আমার উদ্দেশ্যর পরে ফাইলিলাম আর একজন আরেক জায়গা দিয়ে দুইজন কইলা হুজুর জীবনে একটা ব্যবসা জড়িয়েছিলাম বড় বালা আখটা বাড়ি খাই নিলাম দোয়া করবা এখন বড় চিন্তা করিয়ার চিন্তা ভাল লাগেন না ঘুম নিদ্রা নেই বলে কি তো হইছি একজনে কইলা বলে তান 10 লাখ নাই আর একজনে কইলা 3 লক্ষ নাই আমিও পুরা বুঝি না নেটওয়ার্কের মাধ্যমে একটা খেলা আসলো বুঝিন বলে টেকা কিছু রাখলে টেকা বাড়ে এইভাবে বুঝিন একটা শেয়ার মার্কেটের মতো এইভাবে টেকা লাগাইছেন খালি বুঝিন টেকা বাড়ে শুনি আমি অবাক হয়ে গেলাম ইলাখে তোমার বক্কা টেকা দিলাই তো চুরি ছাড়া কোনো অবস্থায় আপনারা টেকা দিতে পারতো নাই পারবো না কোন হে তো চুরি করিয়া দেওয়া লাগবো ই যে হারে 1 লাখ তৈলে বুঝিন 1.5 লাখ হয়ে যায় একতিলে 1.5 তৈলে লাগাইলে 3 হয় বুঝিন 3 তৈলে বুঝিন 6 হয় বা বাইরে তাও সে অত বক্কা পয়সা দিলাই তো ইগু যে গিয়ে দিত ইগু মারিং করিয়াও দিত বলা না আমার দিলও আইসে ওখান শুনছি শোনার পরে দেখুন জানি যে কোনো জিনিসে বেশি যদি অ্যাডভাইস করে ইগু নকলি অ্যাডভাইস যে করে বেশি নকলি মেডিসিন দেখুন জানি ভালো ভালো মেডিসিন আছে এগুলো তেমন অ্যাডভাইস নাই হিমালয় কোম্পানির যেটা মেডিসিন আছে এটা অ্যাডভাইস দেওয়া লাগে না তাহলে ব্র্যান্ডেড মারাত্মক রেজাল্ট বালা এটার এটার কোনো অ্যাডভাইস নাই খাওয়ার অনেক বস্তু আছে এটার অ্যাডভাইস নাই মাইক চালাইতে আমার উপায় আনতে বিশেষ করিয়া বাঁশবাড়ির যে মাইক সেট সাইয়া জিজ্ঞাসা করিয়া দেখবা আমরার ভারতর লাগে বিশেষ করিয়া আহুজা কোম্পানির উপরে আর ওইতেও পারে না আমার জানা মতো ওটাও ব্র্যান্ড একটা কি আর বেশি নাই থাকলে থাকতে পারে ওটাও সবে চালান এটা দিয়ে যেটা মোটামুটি রেজাল্ট হওয়া যায় আরো বহুতে বার করছেন খালি অ্যাডভাইস দিতরা ফ্যাসিলিটি দিতরা কিন্তু টিকারই যান না আহুজা এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি তোরা আলোচনাত গেলাম দয়া করিয়া ইতা বাইয়ার নেটওয়ার্কের ব্যবসার মধ্যে ঢুকবা না বাইরে এটা কিন্তু একদিন দুকা খাইবাই একজনের গেছে শুনছি 15 লাখ না 10 লাখ বলি গেছে আর একজনের গেছে 3 লাখ খালি মাথায় ঘুরাইত্রার খালি ওলা অবস্থা হয়েছে কইত্রা মনে হয় সুইসাইড করিয়া মরা লাগবো না আউযুবিল্লাহ 10 লক্ষ টাকা নাই ফয়লা দিছন সে দেখাইছে লাভ দেখাইছে আখতা দেখা যায় তানরে নেটওয়ার্কটাকে কাটি রাইছে বাইরে আমি নাম সাধারণ ব্যক্তি ক্লাস করছি মাত্র 7 পাস বা ম্যাট্রিক পাস ইঞ্জিনিয়ারিং লাইনে পড়িতাম পারছি না অন্য আপনার টেকনোলজি লাইনে কোনো ধরনের প্র্যাকটিস করছি না তারা বাইরে পড়িয়া আইসন মালয়েশিয়া সিঙ্গাপুর উন্নত দেশের মধ্যে পড়িয়া আসছে তারা নেটওয়ার্কের ব্যবসা চালু করছে এটা তাকে কিভাবে টাকাটা আত্মসাৎ করা যায় এইভাবে তারা কত জ্ঞানী ব্যক্তি হল আর আমরা আউরি টাকা তৈয়ার আর উড়াইয়ার আর বা দেখান দিয়ার আল্লাহকে অস্তিত্ব লুপ করেন না জানি মোবাইল মনে করতে ফোন আর দেশের কিছু খবর পাইতাম হোয়াটসঅ্যাপ ইটা দিয়ে রুজি করা যায় না আউরি বুঝাই শুনি বেকার আল্লাহকে ওয়াস্তে ইটা দিয়ে বেকার রুজি করা যায় না দয়া করিয়া বাইরে জীবনে যদি আপনি সুখ শান্তি চান জীবনে যদি আপনি আল্লাহর মায়ার বান্দা বান্দি বনতে চান তাহলে বাইরে আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফে বেশি করিয়া তিলাওয়াত করো
দেখো কোরআন শরীফ খান তিলাওয়াত করেন। আল্লাহকে ওয়াস্তে এমন একটা আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনও দান করছেন, এই কোরআন নিকান কেউ মিটাইতে পারতো না, কোরআন নিকান ধ্বংস করিয়া কোনোদিন জমিন থেকে উঠাইতে পারতো না। আল্লাহ কইছেন আমি কোরআনের হেফাজত আমি করি লাইছি। দুনিয়াত কেউ কোরআন মুঠাইতে পারত না। একটা ঘটনা আনি, বাদশাহ বুখত নসর নাম শুনছিলানি, বাদশাহ সুলাইমান, বাদশাহ সাদ্দাত, বাদশাহ বুখত নসর, এটা বড় বিশেষ করে সুলাইমান সাদ্দাত আর বুখত নসর দুই বাদশাহ আসলা, বড় ধরনের জুলুম করনেওয়ালা বাদশাহ আসলা। বুখত নসর বাদশাহ একবার মুসা নবীর জমানার সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছে। তওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হইছিল, সব জ্বালাই নিছি, এক কিতাব আর রইছে না। এই সময় একজন নবী আসিয়া গেছেন, সেই নবীজির নাম আসলো বলে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবীর নাম আসলো আজিজ, ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হইছিল 40 বছর। তান ঘরে একজন মহিলা আসলা, যে মহিলার নাম বয়স আসলো মাত্র 20 বছর। বয়স্কিত মহিলার মাত্র বয়স আসলো 20, আর তান 40 বছর বয়স। আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে, দফন করে দিয়েছে। মাঝখানো গেছে গিয়ে 100 বছর, মাঝখানো গেল 100 বছর গেছে গিয়ে। 100 বছর যাওয়ার পরে আল্লাহ আবার আজিজ নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইছো। এখন তাই উঠি গেলা দুনিয়াত, উঠিয়া কইলে আল্লাহ আমারে আবার দুনিয়াত কিতাল লাগি দিলা, বুঝলাম না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমারে দিয়ে আরো কিছু আমি দিনের দাওয়াত দেওয়াইতাম, খাম করাইতাম। বলে আচ্ছা ঠিক আছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করলাম, সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কইলার বললাম আপনি আমারে কোনো ব্যবস্থা করিয়া দেন, বাড়ি পর্যন্ত আমি গিয়া পৌঁছিতাম। আল্লাহ তানরে একটা গাদা দান করলাম। আল্লাহ তানরে গাদা দিছেন, গাদা, গাদার উপরে সোয়ার হইয়া তাই বাড়িতে ইয়া মোটামুটি পৌঁছি গেলাম। গাদা হইতে সময় আর একটা জিনিস আমি আপনার সামনে আলোচনার যাইয়া, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমিরিয়া দেখলাম লেখসয়, এমন তাকি এক আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লিয়ে রওনা দিছন। আল্লাহর গড্ডে তোয়াফ করার উদ্দেশ্যে তাই রওনা দিলা। আল্লাহর বাড়ির যাইতা রাস্তাতে এক জায়গার মধ্যে থামিছন, দম লাগছন, আখতাতান গাদাই গুমারা গেল। গাদা মারা যাবার সঙ্গে সঙ্গে আজিজ আলাইহিস সালাতু আল্লাহর বন্দা কি করলা, চিন্তিত হইয়া জলদি করিয়া ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ তাই পড়িলাইলা। নফল নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দোয়া করলা, আল্লাহ আমার গাদাটা মারা গেল, আমি কিভাবে আল্লাহ মক্কাত গিয়ে আমি কিভাবে পৌঁছিয়া তোমার ঘরখানটা দেখতাম। ও আল্লাহ আমারে ব্যবস্থা করিয়া দেও। নফল নামাজ যেমনি পড়িছন, পড়ার লগে লগে দোয়া করছন আল্লাহর যাতে সেই বন্দারে ওলা রহম করলা, মায়া করলা, লগে লগে তান গাদাই গুয়াবার মরাত তাকি জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন নি বেটায় খাম কিতা করছি, গাদা মরছে আমরা কইব না গাদা মরছে তে গাড়ি লাই আর নাইলে ওকে টানিয়ে নিয়ে মুখামত হই মল্ল খিতার লাগে। হ্যাঁ ওলা আমরা কইব না, হয় আমরা একগুলো দেওয়ান যেন সদুনি লেগে ডেঠা নিয়ে মুখামত হয়ে ইলা আকিদা বানাই না জানি। মসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ও কিতাব ওলি আল্লাহর মাজারও যাইতা যাও বালা জায়গা। এরা ইন্তেকাল হয়ে গেছেন, দুনিয়ার জমিনে থাকতে তাদের একটা ফায়দা আমরা পাই। বালা ওলি আল্লাহ যারা বুজুর্গ মানুষ যারা ফায়দা পায়, ওলির কাছে গেলে দোয়া মিলে, ফায়দা মিলে। আর যারা ওলি আল্লাহ হল মারা গেছেন, ওলি আল্লাহ হল বিশেষ করিয়া যারা মারা গেছেন এরার কাছে আমরা রুহানি ফায়দা পাই। মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল মানুন নি আপনারা মানুন মানতা। ওলি হল সম্পর্কে তো আল্লাহ কোরআনও কইছেন, ওলি হল বেশক সত্য, কিন্তু আমরা রে কোনো সময় দোষারোপ করন। ওলি আল্লাহর ন যাইতা গিয়ে পড়াশোনা করিয়া উসিলা লইয়া দোয়া করতে, আপনি এই বালা মানুষ তান ওসিলা লইয়া দোয়া করতে, আমরা ওভারটেক করিলাই বেশি। ওলি আল্লাহর ইনু নিয়ে সিন্নির সান্দা থইলেন তাইন বুঝিন খাইতা। আমার সোনা সাতওয়ালা আসলে এক সময় তুষার লাড্ডু তুই তাই কুদাইয়া বন্ধ করছি, বুঝাইছেন সিন্নির আগ নিয়া দিতা আরো খিচুড়ি ও কারা ফাতা দিনিয়া থুইয়া আইতা, আমি বন্ধ করছি কুদাইয়া। দিনও নিয়া বাতি জ্বালাইলে এটা লাইন ধরিয়া ও কুদাইয়া বন্ধ করছি, গেলে দেওয়া এটা এখন জ্বালানি নাই। হ্যাঁ আল্লাহর ওলির রোজা এখানে আলোকিত হইতো,
মোমবাতি ক্যান্ডেল ফর্সা করতে জ্বালানি জায়েজ আছে অলির লাগি, সাধারণ কোনো ব্যক্তির লাগি জ্বালানি নিষিদ্ধ জায়েজ নাই। অলি আল্লাহ মানতে চিনত, ইনু একজন অলি আছেন জানতো, ইনু জ্বালানি জায়েজ আছে, তবে ইসরাফ না, বেশি না। আপনি একটা জ্বালাক পাকুন, আল্লাহ অলির রজাটারে আলোকিত করলাম, আল্লাহ আমার মুসিবত কান্তি উদ্ধার করো, আমার জীবন কান্তি আলোকিত করো, টান দাঁড়ো আইছি তোমার মায়ার এক বন্ধা জানিয়া, টান খাতিরে আল্লাহ আপনি মায়া করো। আমরা একগুড়ে গিয়া ফেটুট খালি গোসাই আর সাইটোর ভাত্তর গলি যাইত, বুঝাইছে। আমি নিজে পাইছি ইয়াদ দেখছি মানছে খালি ফেটুকু লাগে গোসার, আমি ওইটা কিরব ফেটর হুজুর ভাত্তর অপারেশন একবার পিনিয়ল করলাম, আবার হয়ে গেছে। কইলাম এটা করিও না, আইসো দোয়া করো, পড়াশোনা করে যাও, এলা করিও না। মসলকে আরভাবে হব কিতাবও লেখছর, কঠোরভাবে লেখছর, ওলি আল্লাহর রোজাকে বুসা দিতে না, মানে সুমা দিতে না। সুমা দি বাদে শ্রদ্ধা দেওয়া শুরু করবা। ও আমরা ওভারটেক করিলাই বেশি, তার লাগে আমরা বেশিরভাগ অন্যান্য সংগঠন, অন্যান্য মানুষে কোনো সময় গালিগালাজ করেন, বিভিন্নতা মাতামাতি করেন, বালা জাগারে আমরা নষ্ট করিলাই। আউরি গিয়া হেও আছে গিয়া দেখবা এমন অবস্থা করে, সিরকি তো সিরকি মাহাতু নাই, ডাইরেক্ট মাথা লাগাইয়া সৈদ্দাল্লা খান বইরিছি। বাড়িত মা আসন বাপ আসন, কোনো খান দিলে মা বাবার যদি ফাঁদ ধরিয়া চুমা খায়, যেন কিতাবও আছে মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি, হে যদি মা বাবার ফার মধ্যে ধরিয়া যদি চুমা খায়, ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ, জান্নাতের চৌকাটো চুমা খাইল। ইনু না এই বেটায় গিয়ে আর অলির ফাঁদ ধরিয়া গিয়ে অলির রোজাত ফাঁকাত গিয়া বেকার হন গিয়ে আলি গোসার খালি। এটা জিনিস কিছু খেয়াল করতাম আমরা, এটা জিনিসে আমরার ক্ষতি করে। আল্লাহর অলি বেশক কোনো সন্দেহ নাই, যারা খাস অলি হল এরার কাছে যাইতাম, কোনো বাধা নাই, জায়েজ আছে। আল্লাহর অলি হলর যেটা সাদির এটা কেরামত, একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বাবা বিশেষ করে আনতে চাই। দেখো বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির 3 জন আওলাদ আছেন। 3 জনের মধ্যে 2 জনে বিবাহ করছেন, একজনে বিবাহ করছেন না। আল্লাহ আল্লাহ করতে করতে জীবন হালাই লাইছেন, বয়স্ক হয়ে গেছেন গিয়া তান, কিন্তু আব্দুল কাদের জিলানী তাই বিবাহ করেন না। মানে আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়াদারিতে ভাউরি লাইছেন, আল্লাহরে হলিয়ে তান ছেলে 3 জন হলি আসলো আব্দুল কাদের জিলানীর। 2 জনের রোজা আছে, একবারে বাগদাদ গেলে দেখবা, শুনছি বড় আলিম হগলে দেখতে আইসন বাগদাদ বড় মসজিদের পাশে বিশেষ করিয়া। আর একজনে বিবাহ করছেন না, আল্লাহর মায়ার বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা হালাই লাইছন। হঠাৎ কিছু মানুষে কইলারে বাবা তুমি বিবাহ করতে না নেই, চিন্তা হইল তখন আক্তা কইলারে হাসাও তো বিবাহ খান করিলাই। এখন বয়স হয়ে গেছে গিয়া, বেশি দিন গেছে গিয়া, মেয়ে তালাশ করা আরম্ভ করছেন, কিন্তু তাই মেয়ে তো আর ভাইত্রা নাম কইলে আল্লাহর জিকাইলে। বয়স্ক আল্লাহর মানুষে বেঠিন দেয়নি জলদি, না না বাক্কা বাঁচাবাচি করো, বাঁচই না না রে বয়স বেশ, আমার বুড়ির বয়স মাত্র 20, আর ই বেটার বয়স দেখা যায় 40-এর উপরে। আমি না রে বা হইবাই না হয়ে যায় বাসন, কিন্তু হাসাও তো। তবে এটা সিস্টেম ঠিক আছে, কিছু বাসিতা বলতে ক্যাটাগরি মিলাইয়া ঠিক রাখতা। আজ মেয়ের বয়স মাত্র 20, আর আপনি যদি 40-42 বয়স্ক বেটার লাগে বিবাহ দাও, মেয়ের একটা মন দুর্বলতাই বুঝ না। মেয়েরা অনেক কিছু কুলিয়া হইতে পারেন না, তারা শর্মর কারণে মা বাবায় চাইছন বাই আনতে মামুনতে চাইয়া দিছন, মেয়েটাই গ্রহণ করছে স্বামী বলিয়া সবর করে লাইছে, কিন্তু মনে একটা দিল দুর্বলতা তাকি যাইতে পারে। এর লাগি তাই মেয়ে তুকাইয়া ফাইনা আখতা কইলারে বাল্লা আমি বিবাহ করতাম, খেয়াল আল্লাহ আমার মেয়ে কোন জায়গাত আছেন আপনি কইয়া দিলক, সহজ হয়ে যাইব। আমার লাগে কোন মেয়ে আপনি আমার তকদিরও মারছ, মেয়েটার ঠিকানা আপনি কইয়া দিলক। আল্লাহ কইলা আব্দুল কাদের জিলানীর ছেলেরে কইলাও বা তোমার তো বিবাহ তো দুনিয়াত নাই, তুমি আখতা ইয়াদ করছো, আমার জিজ্ঞাসা করছো, তোমার বিবাহ হইব আমি একবারে আখেরাত দিমু কিয়ামতর দিন। সুবহানাল্লাহ। তান বিবাহ দুনিয়াত নাই বলে, ও আল্লাহ দুনিয়াত নাই না, আমি তো এমনি ফলে উড় লিখলাম, এখন ইয়াদ হইছিল দুনিয়াত নাই। তে খানোর মেয়ে বুতা দেখাও না আমার কোন জায়গা বলে, দেখতে পারতাই না বলে, কোন জায়গা বলে, ফিলিস্তিন থাকি আরো 80-82 মাইল দূরে এক জায়গা আছে, যে জায়গার মধ্যে গিয়া দেখবাই বাগে আর হরিণে কুটুমালা, ও জায়গাত গিয়া সেই মেয়েটারে তুমি পাইলি ভাই, সেই মেয়েটার নাম হইল ময়মুনা জঙ্গি। বাগে আর হরিণে কুটুমালা, বাগে আর হরিণে কুটুমালা ওই গুণ করছেন,
কোনো অবস্থা হইতো না। কুকুরে আর মেকুরে কুটুমালা হয়নি, জি না। মেকুরে কি পরিমাণ সর মারে কুকুরে, কুকুরে পারেনি মেকুর মারতো না, না কি পরিমাণ খাবার। এর কারণে দেখুন জানি আর উন্দুরে আর মেকুরে কুটুমালা কোনোদিন হইব নি। মেকুরে চাইব কিলা খালি উন্দুর মারত, হ্যাঁ কিলা খালি চাইব মারত। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মেকুর আর কুকুরের কুটুমালা নাই, মেকুরে আর ইঁদুরে নাই, বাঘে আর হরিণে নাই, গরুয়ে আর বাঘে কুটুমালা কোনো অবস্থা হইতে এটা তার খাদ্য। অতএব তারার দুশ্মন, একজন আরেকজনের দুশ্মন। তালাশ করিয়াম রাস্তার দিকে তালাশ করি করি যাইতে যাইতে ফিলিস্তিন থাকি বহু দূরে গেলাম। হঠাৎ গিয়া দেখুন দুই সাইডে দুইটা পাহাড়, মধ্যখানে একটা নদী। পাহাড়ের ওদিক থাকি সেই দিকে যাইতে হরিণটা পানির দিকে যাওয়া সম্ভব নাই। বাঘে তার পিঠিত করিয়া হরিণটা নিয়ে সেই পারে পার করিয়া দের বুধ ভাইত্রান হইলারে ও ভাইলিমু অন বাঘে আর হরিণে কুটুমালা। তালাশ করিয়া আখতা চাইয়া দেখুন একজন মহিলা, যে মহিলার শরীরের মধ্যে খালি জঙ্গল, মানে ফাত্তা দিয়াস্তা শরীরটা ঢাকা। ওলা ফাত্তা লাগাইছে, যে ফাত্তাটা লাগাইয়া গোটা শরীর মহিলা ডাকি লাইছে। এর কারণে খোয়া হয়েছে ময়মুনা জঙ্গি। জঙ্গলের মধ্যে তখন ফাত্তা দিয়া গোটা বদন ডাকা মহিলা। আমরার দেশও দেখা যায় কিছু কিছু একটা নবডঙ্করণ বিউজুইত করিয়া এ আল্লাহ গত্র কিতা কিতি লাগাই দেন, বুঝতে, হ্যাঁ আমাদের দিকে আশা উঠি। এমন অবস্থা করেন দেখবাই গরুর জোয়ালিকে বুঝিন তার দুতারা, বুঝাইছেন গরুর জোয়াল দুতারা সাতটায় গু মাথা ইবাই দিয়া লটকাইছে দেখবাই মালা, ইবাই দিয়া কুদাল, ও হে তাকে বিক্রি করে। ও মানছে দেখরা ও আশিতরা, বুঝাইছেন হাসির পাত্র বনছে দুনিয়ার জমিনের মধ্যে। এটা কিন্তু সঠিক নাই বাবা, এটা বালা নাই। আরো কিছু আমরা দেশের মধ্যে বড় ধরনের বাদ কমেন্ট করডা কোনো আলিম সাবে কইলিছ নাস্তা কোনো এক মা তেখান ওখানটে দেখবা বিভিন্ন ধরনের রুস্টার হলে ভিডিও বানাই নাই। আলী আহমদ সাবর কত দেখবা রুস্টার হল। হুজার আলী আহমদে খানো কিলা গরম পানির কথা কইসলা, খানো কিতা শুরু করে দিছ। আমিও বলা কইছি আমার ব্যাপারে শুরু, হাই রে রুস্টার হল কোনো মা তেখান মাতিল ইকার শুরু। হ্যাঁ অ্যাকচুয়ালি মাঞ্চরে আপনি ক্রিটিসাইজ করডা, এটা অ্যাকচুয়ালি ঠিক নাই, ঠিক না। আমি আনো যেন খসলাম না কিতা বিয়ার হয়ে গেইট বুঝেছি এক ভদ্র লোকে ছাড়ছে, বুঝাইছেন আসসালামু আলাইকুম আনে আর থানে। যার কারণে বিশেষ করে ও বুদিও বেটা দেখছি দুনিয়া টিকটক বানাই ফেলাই দিস। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। ঘুরি ঘুরি একজন মানুষের এলিয়ে আপনি ক্রিটিসাইজ করডা, আমরা বাইনতে এক ঘুরে ওটা করেন, অ্যাকচুয়ালি এটা ঠিক নাই, সঠিক নাই। আপনি ইলা যেন খোড্ডা একজন মানুষের এখন মাত ভুল হয়ে গেছে, ফাতারে গেছে গিয়ে মানুষ মাত্র ভুল হইব সিলিব হয় না দেখুন যান আপনি ওখানে ক্রিটিসাইজ করডা, মানুষের কাছে তুলিয়া দরডা, আপনি তৌবা করা লাগবে। অবশ্যই তানুরে তৌবা লাজিম, মানুষের ইলা অপমানিত করা নবীজিও না করছ, ঠিক না। যার কারণে বিশেষ করিয়া দেখেন ময়মুনা জঙ্গিরে দেখার জন্য যখন তার নিকটে গিয়া হইলা, ও আল্লাহর বান্দি ময়মুনা জঙ্গি নাম তোমার নি? বলে হাম। বলে তুমি খেনে আইসো? খে আইসো? বলে আমি আব্দুল কাদের জিলানির ছেলে, বাগদাদ থাকি আইসি আপনার সঙ্গে দেখা করার লাগে। বলে আমি তোমারে কখনো দেখা দিতাম নাই, আমার চেহারা তুমি দেখতে পারতাই নাই, গোটা বদন্ডে দেখতে পারতাই নাই। কোন কারণে আইসে? বলে আমি বিবাহ করলাম না, জীবনটা খাটাই লাইলাম, চাইছিলাম বিবাহ করতাম, আল্লাহ কইলা আমার বিবাহ বুঝিন দুনিয়ার জমিনও নাই। বলে তোমার লাগে বুঝিন বিবাহ কিয়ামত দিন? কইলাম তো তোরা দেখিয়া যায়। ও কইলা বলে আমার লাগে বিবাহ তোমার, ইকান আমিও জানি, বিশেষ করে আল্লাহ কইস, তবে তুমি আমারে দেখতে পারতাই নাই, দেখার কোনো সুযোগ নাই, যাও তুমি ঘুরিয়া যাও গিয়া। ওই সময় তাইন কইলা ময়মুনা জঙ্গি কৌসাই, আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই, আল্লাহ কোন কারণে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা দিলাইলা? কোনো দুশ্মনী নাই, বাঘে বলাওয়ালি ফিট চালো লিয়া যার হরিণ হবারও। ওই সময় ময়মুনা জঙ্গি উত্তর দিলা কইলা, ও আল্লাহর বন্দা শোনো, এটা আল্লাহ খুব বেশি বালা জানন, আল্লাহ খেনে এটা জানন, ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে জানন, ও কারণে কইয়ার তাহলে আল্লাহ খেনে আর কুটুমালা লাগাইয়া দিছন। কোন কারণে তোমার আমার বিয়া দুনিয়াত আল্লাহ দিলা না, খেনে আল্লাহ আখিরাতের মধ্যে রাখছন। কত সুন্দর জবাব নানি।
হরিণের বাগর কুটুমালা খেনে এটা আমি কইতে পারতাম না। তে খেনে তোমার আমার দুনিয়াত নাই, হি জানো কি? হি কেন আল্লাহ মিলাই থাকি। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আরেকজন আল্লাহর ওলি আসলা শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাইন কি করছেন, তান বাড়ি ছিল বুখারায়। তাইন একদিন গুস্তর টুকরা লইয়া খালি হাঁটিতরা ফাঁক করার লাগি কয়েকজনের কাছে গিয়া কইলা তোরা আগুনের ব্যবস্থা করে দেও, গোস্ত খানাইন তা বুনা বানাইয়া আমি খাইলাই, মুখেও তানরে আগুন দিন না। কইবা ইয়া আল্লাহ রেজিল আসলানি, এই সময় মানুষ আগুন দিন না। এই সময় আগুন জ্বালা কঠিন আসলো। আজ তাকি দেখো 30 বছর আগে 35 বছর আগে আমরা ছুটো আসলাম, গ্যাস লাইট বার হয়েছিল ওলারানি। আর তো মেস চলই নানি, আর গ্যাস লাইট বারোই আনলে এগুলো কত কদর আসলো। গ্যাস লাইট বলতে কিতা একটা আসলো, মেস লাইট না কিতা কইতে যাই হোক, হয় অগুর আসলো আর নাই। কত কষ্ট আগুন, এখন তো কত উন্নত গ্যাস লাইট বার হয়েছে। গ্যাসের চুলা টিফা মাল্লা দাস করে আগুন উঠে। হ্যাঁ, কত সুখী আমরা মা বই নকল না। আর এখন মা বই নকল কত সুখী। দুঃখ লাগে কিছু কিছু সময়। আগে আগে দেখলাম মুরব্বী হকলে, আমরার মা চাষি হকলে বাবা মারাও জারিলাম, আমরার মা হকলে আমরারেও ফালিলা, মরিচও ফিসিলা। আমরা নিজেও দেখলাম বারাও বানিছন ডেকি দিয়া বিভিন্ন রকমে। এইভাবে সারাটা কুলাইলা, সবরে খাওয়াইয়াও গেলাম। শ্বশুরিরেও চাইলা, শ্বশুরদেও চাইলা, স্বামীর খাফড়ও দইয়া দিলা, নিজের খাফড়ও দইলা। কারণ ওই লোকে কোনো ইসনিস করছেন না, খেয়ার ফর করছেন না। আল্লাহ এরার বদন শক্তিও দিসলা, বেমার আজার কম দিসলা। এখন দুঃখ লাগে, প্রায় জায়গা শোনা যায় ছেলের বউ বড় আশা করিয়া বাবা বিয়া করাই আনলা, কিন্তু ছেলের বউ একটা দিন শ্বশুরের লঙ্গি খান্তা দইয়া দিল না। হায় রে হায়, শ্বশুরের খাবড় খান্তা দইয়া দে না, নিজের জামাইয়ের খাবড় কোনো সুরত, নিজের খাবড় কোনো সুরত। কত বড় ধরনের খাম নাই, প্রেশার নাই। তারপরে আমরার মা হলে অনেক জায়গাত মহিলা হলে শ্বশুরের খাবড় দইয়া দেন না, শ্বশুরের খাবড় দইয়া দিত্রা না। মা গজানিয়া রাখো, তোমার মা বাবা বাড়িতে রাখি আই গেছো, তোমার দৈনন্দিন জীবন গড়িয়া যাওয়ার লাগি স্বামীর বাড়িতে তুমি আসো। ও গো মা, তুমি একটা জিনিস জানিয়া রাখিও, তোমার মা বাবার লাগি জেলা মায়া আছে, তুমি বারবার দেখা যাও। 3 মাস 4 মাস 2 মাস পরে দেখা যাও। আজকে তোমার শ্বশুর শাশুড়িরে তুমি এমন ফর মনে করিও না, স্বামী যেন তোমার জীবন সাথী, স্বামীর মা বাবার লাগি জেলা মায়া, তোমার মা বাবার লাগি ওলা মায়া। তোমার মা বাবার তুমি জেলা মায়া করো, তোমার স্বামী ওলা তোমার মা বাবার মায়া করডা। তুমি ওলা শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান করো। একদিন তুমিও ছেলের মা হইবাই, তুমি ওলা এইভাবে বউয়ের মালিক বনবাই। তোমার বউ হলে তোমার শ্রদ্ধা সম্মান করবা। আর আজকে যদি তুমি এইভাবে যদি কষ্ট দিয়া থাকো, একদিন তোমার এখান জমিনও ফুজিব, তুমি ওলা একদিন খান দিবাই। যার কারণে আল্লাহর বন্দেগান আগুন দেও দেন না খেও, আগুনের কোনো ব্যবস্থা নাই। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলা, হইলা রে আগুন দেও খেও, আগুন দেন না। লাস্টে কইলা, ও আল্লাহ, আমি শামসুদ্দিনে গুষ্টিক না খাইতাম না রে, আপনি আমার সূর্যর আলোটা আমার মুখা ঘুরাইয়া দেও। ও সূর্য, তোমার পাওয়ারটা আমার মুখা দেও। হইতে না হইতে সূর্যর গোটা পাওয়ার আলো যেটা শামসুদ্দিনের গুস্তর টুকরা বা ঘুরি গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ। বুধ ভাইত্রানি আল্লাহর ওলি মাংস বেটা শুকাইবার লাগিয়া বুনা করার লাগি সূর্যর তেজ সারা অমুকা ঘুরাই বেলাইছে, মাংস বুনা করে নিছ। আব্দুল কাদের জিলানির আখতার দিয়ান পড়ছে, কইলারে আইস এক বাজু আন্দার আন্দার কিতাব বুঝবাই, সূর্যর এক বাজু খাইত খাইত, সূর্য বুঝাই ঘুরি গেছে এক বোকা কিতারে সারাই কইলে হয় হয় বড় সাপ আইস কিতা আন্দার আন্দার লাগে বুঝবাই একবার ভাবার ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনের টান মুখে আস্তা সূর্য ঘুরাই ফেলাই দিছ। সুবহানাল্লাহ। হইলা ডাক দেও শামসুদ্দিন, ইতা কিতা বলে আগুন খুঁজিতে খুঁজিতে কেউ আগুন দেন না, মাংস খাইতাম বহু জায়গা আটিলাম। ও আল্লাহ রে কইছি, আল্লাহ মায়া করছো না, সূর্যর হওয়ার ঘুরাইয়া আমার মাংস ভাগ করে লাইছি বলে জেলা সূর্য আসলে হলা জলদি তুমি ব্যবস্থা করি নাও। হইলা রে বা সূর্য জেলা আসলে হলা যাও গিয়ে আমার আর দরকার নাই, খাপ হয়ে গেছে। দেখো কারে আল্লাহর বন্দেগান, আল্লাহর ওলিদের মধ্যে কতটুক পাওয়ার আছে, কেরামত আছে।
ফায়দা আছে যাক্কাম ওলিদের কাছে যাক্কা ফায়দা পাইবা জীবনে বাবা মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি ওলি ওগলার কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় জিন্দা থাকতে এর আর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাইবা রুহানি ফায়দা পাইবা ওলিদের কবরস্থানের মধ্যে যায় রোজার পাশে গিয়ে পড়াশোনা করেন সূরা মুলক তিলাওয়াত করেন দুরুদে তুনাজ্জিনা দুরুদে তাজ তিলাওয়াত বেশি করিয়া করকা ওসিলা লয়া দোয়া করকা বাড়িয়ে করে কোরআন শরীফ তিলাওয়াত করকা যে কোন একটা টাইমে সূরা ওয়াকিয়াটা বাইরে সারায় দাম করি রাখা মুরব্বী যুবক সারায় সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পরে বারন্না এশার পরে ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করি একটা টাইমে তিলাওয়াত করকা দেখবা আপনার জমিনের রুজি রোজগার আল্লাহ গায়েব থাকি মিলাইয়া দিবা আমার একদিন এক ছেলে গ্রাজুয়েট ছেলে আসলো একদিন হইল হুজুর জীবনে পড়াশোনা করলাম মাস্টার্স ডিগ্রি করিয়াও চাকরি পাইলাম না পরে আমি নসিহত শুনছি ওয়াজও আপনারাও কইছেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে বেশি পড়িছি এখন যেসা খাম তো হারিয়ার না বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না পরে দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর খান দিলাম বিভিন্ন জায়গায় চাকরিটা সাবমিট করলাম কাগজগুলা সাবমিট করলাম চাকরির আবেদন করলাম আখতে একদিন হুজুর খবর আই গেছে বেশ দেরি হইল না দাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিয়াটা পড়িসলাম আল্লাহর কাছে খুঁজিসলাম আখতা খবর আইছে চাকরিত গিয়া জয়েন করতাম সুবহানাল্লাহ এর লাগি রুজি রোজগারের দরকার আছে টাকা পয়সার দরকার আছে বাইরে জীবনে টাকা পয়সা না হইলে উপায় নাই চলা যায় না চলতে কঠিন ইবাদত করতে মজা পাইতা নাই শরীয়তের আহকাম সারা পুরা করতাম পারতাম না এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করার মা বোন সকলের সুযোগ দক্কা তিলাওয়াত করকা বাচ্চান্তরে তিলাওয়াত করার আদেশ করকা রমজান মাস দারুল কিরাত যদি হয় আশেপাশে বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করেন জানি কোরআন খান বিশুদ্ধভাবে শিক্ষা তারা করবা কোরআন শুদ্ধ হইতো কোরআন গলত হইলে নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলা কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা ওয়া আলী তুমি তান তিনটা কাম দেরি করিও না ইয়া রাসূলুল্লাহ কি নবী যে ফরমান as-সালাতু ইজা আতাত নামাজের সময় যখন হই যাইব তুমি তান নামাজের বিলকুল দেরি করিও না সময় মতো নামাজ পড়ো সময়ের মূল্য দেন সময়ের দাম দেন দেখবা সময় মতো নামাজ পড়লে এই নামাজও ফায়দা বেশ সময় মতো একটা কাজ করলে ছেলের সময় মতো বিবাহ দিন মেয়ের সময় মতো বিবাহ দিন সময় মতো একটা ফসল গাছে যদি আপনি সার গোবর দেন তাহলে এটা ফসল ভালো হয় আর সময় আলাইয়া দিলে দেখবা সুবিধা হয় না এর জন্য সময়ের গান সময় মতো নামাজটা আদায় তো নবীজি কইছেন as-salatu iza atat wal janazatu iza hadarat জানাজার নামাজ যেই সময় হাজির হই যাইব মানে মানুষ মারা যাওয়ার পরে মসজিদে দেরি করিও না জানাজা খুব দেরি করিও না 3 নম্বরে নবী যে ফরমাইছেন কল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও দেরি করিও না ছেলের বিবাহ দিলাইও মেয়েটারে বিবাহ দিলাইও দেরি করিও না উপযুক্ত যখন তাদের সময় যাইব গিয়া পড়াশোনা শেষ হয়ে গেছে মেয়ের বিবাহ দিলেন আর বেশ দেরি না বেশ যাচাই না দিনদারি দেখিয়া আপনি বিবাহ দিলেন আর ছেলে সন্তান যখন দেখবায় পড়া শেষ করার পরেও বিবাহ দেওয়া যায় না কারণ কর্ম করতে লাগে জীবনে টাকা পয়সা রুজি রোজগারের রাস্তা বাহির না করলে ছেলে কর্মী না হইলে একটা ফাউন্ড না বানাইলে প্রত্যেক ছেলের বিবাহ দিতে জীবনে কিছু কষ্ট হইয়া থাকে আগে মানছে দেখতা বাড়িত ফেইন বড় আসেনি জায়গা বন্ধ আছে নতা দেখিয়া বিবাহ দিতাম এখন ফেইন দেখলে গরুর বাতান বেশি বড় দেখলে জাগার ইটা বেশ জিজ্ঞাসা করেন না সবাই কিন্তু মেয়ে সন্তান দেয় না দেখবা ছেলেটা সচ্ছল নি ছেলেটা সমাজ ও মানুষের লাগে মিলিয়া চলে রে ছেলেটার শিক্ষার যোগ্যতা কেমন আছে কেমন কর্ম আছে এইগুলা দেখিয়া দিলেন গড় দেখুন প্রস্রাব পায়খানা ওগুলা বাড়ির দেখুন ঠিক আছে নি প্রস্তাব পায়খানা খানা যেখানে আছে টয়লেটের ব্যবস্থা ভালো আছে নি বাড়িটা মোটামুটি পর্দা আছে নি এগুলা দেখবা মানছে ওগুলা একটু যাচাই করিয়া থাকুন যদি দেখুন বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া আছে বুঝবা দিনদারি আছে নমাজ আছে
পর্দা এরা কিছু খরচ আর একবারে যদি দেখুন খোলা মেলা বিলকুল কিচ্ছু নাই কইবা ই বাড়ির লগে কোনো মনে হয় মানুষ নাই খাইতরা দিন যার ঘুরাইতরা এইভাবে দিন কাটাইতরা এরা মনে হয় নমাজ পড়েন না এর লাগি পর্দাও করেন না যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ছেলে সন্তানর এইভাবে জিনিসগুলা মানুষে বেশিরভাগ যাচাই করে আর বর্তমান সময়ের মধ্যে কিছু জিনিস যাচাই করা আমরার দরকার যদি কোনো ড্রাগস সেবনকারী যদি হয়ে যায় ড্রাগস খানেওয়ালারে কোনো সময় আমরা মেয়ে সন্তান দিতাম না গাঁজা খানেওয়ালারে মেয়ে দিতাম না গঞ্জা খানেওয়ালা মদ পান করনেওয়ালা তারে আমরা কোনো সময় মেয়ে সন্তান দিতাম না আমরা বয়কট করতাম কারণ এটা যদি বয়কট করি না তাহলে দেশের মধ্যে এগুলা খানেওয়ালা বিলকুল কমতা নাই দয়া করিয়া এগুলা যাচাই করতা কারণ ড্রাগস খানেওয়ালা এর জীবন বরবাদ গাঁজা খানেওয়ালা জীবন বরবাদ কারণ এর কোনো মূল্য নাই কোনো মর্যাদা নাই মদ পান করনেওয়ালা একবারে ধ্বংস আমরার দেশটা বাইনতে বুঝুন না হিন্দু হোক মুসলমান খ্রিস্টান কিছু বাইনতে যেন মদ লাল পানি খাওয়া শিখিছ ওখানে একবার চিন্তা করেন না যে বেটায় মদ বানাইয়া বিক্রি করে মদর ফ্যাক্টরির মালিক কোম্পানির মালিক ওকে কিতা করে বেটায় দামি দামি গাড়ি লিয়া ঘুরে দেবা মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে যেখানের দাম 80 লাখ 1 কোটি টাকা আর আমরা একগুড়ে মাঝখানো আর চূড়া পয়সা ওইল গিয়াও 200 দি বোতল লইলা খাইয়া হওয়ায় হড্ডা উল্টিয়া বেগরও যাইত্রা বুঝাইছনি আর যে বেটায় বানার বেটা গাড়ি লিয়া ঘুরে ঠাই ঠুই মারিয়া দামি খুট লইয়া জুথা মোজা লইয়া আর আমরা খাইয়া চিড়া জুথা লিয়া উল্টিয়া হলে মানছে কথা হৌ আইছি বেশ খাই নিছে আইছি কি ওটা কন্যের মানছি হাই রে হায় দোয়াই আল্লাহর এখন বর্তমানে কিছু জিনিস আছে এটাও ক্ষতিকারক মারাত্মক এটা যদি বেশি খাইন নেশা আসক্ত হয়ে যান তাহলে আপনি নেশা করে যাবা এটার তাকে আপনি বরবাদ হয়ে যাবা গুণাগার হয়ে যাবা গিয়া বলে কিতা ও দিন যেটা গুটকা বাড়াইছে না এক গুড়ে গুটকা সিগনেচার আরও কিতা নাম ভাইয়ার না কয়েকটা জিনিস মিলাইয়া খুব খাইতরা জোয়ান বুধবাইতরা না আখতা কোন দিন ধরব বুকুত বুধবাইছেন নি তোরা বাদের ধরব এখন তো জোয়ান বুধবাইতরা না ইটা সমাইন কয়েকদিন গুটকা খাইতে সিগনেচার খাইতে কইবা ইগিয়ে ধরেন নাতে ফাত্তা খাওয়া শুরু করি ফাত্তা বুধবাইছেন নি গাঞ্জা হগু খাইয়াল্লা কইবা ইগিয়ে ধরেন না রে বইতা আন্নাতে ইঞ্জেকশন লইলাই বাদে কইবা ড্রাগসও তোরা মারি উপায় নাই কারণ কয়েকদিন পরে এগুলি অ্যাকশন কমি যাইব এর লাগে বাদে ওটা করি গিয়ে মানুষ নেশা আসক্ত হয়ে যায় গিয়া আল্লাহকে আসতে ভাইয়া দোকানও ইটা খাইও না গুটকা গাটকা এটা আপনার এখন বুধবাইতরা জোয়ান 20-22 বছর 18 বছর 15 থেকে 12 থেকে শুরু করি দেন কিছু হরুতাই দেখি ইয়া আল্লাহ এটা খাইও না বাদাম খাও না রেবু বাদাম খাও না এক বাদাম খাইতে ধর্মনগর যাইতে হয় বুঝতে আমি এত নিলামবাগ স্টেশনে উঠিলাম ট্রেন বাক্কা আগে ট্রেন বাক্কা হয়েন থেকে বা ছড়া পড়েন না এখন তো আমরা প্রাইভেট গাড়ি নিয়ে চলে যাই হিসাবে হুজাই গেলে ট্রেনে যাই তো নিলামবাগতে ট্রেনে উঠিছি 2 জন উঠিলাম বাদাম লইলাম আমি আর ও বাড়িগ্রাম আইতে খাই দিছি বুঝাইছি সেই রুটি বলে খাই দিছি নি বাদাম বলে ইলা খাই না রে বাদাম এদিন যাক শিখিলাম বলে কিলা বলে বাদাম ও এগু চুলাইতায় মুখো দিতায় বাক্কা সময় যাইতো আর এগু খাইতা ওটা করে ধর্মনগর যাইতে হয় আমি তো আর একতিলে খাই দিছি বুঝতে পারছি ও আদে বলে ফান খানেওয়ালা আসুন যারা ফান খাওয়া জানে এক ফানে 1 মাইল যাইব গিয়া আর যেতেন নয়া মানুষ যেতেন ফান খানেওয়ালা জানই না খানেওয়ালা এইতেন বেশ করে ফান দিবা সুপারি কম দিবা আর যেমনে সিবানি শুরু করবা একতিলে খাই দিবা বুঝতেছেন এটাও শিখিলাম জানলাম ফান খানেওয়ালা যে সঠিক যেন ফান খায় এন সুপারি কম দিবা ফান বেশি দিয়া থইবা আস্তে আস্তে খাইবা এক ফানে ঘন্টা 1.5 ঘন্টা যাইব আর যেতেন আমরা নয়া বা জানি না এনতেন ওগু দিতেও শেষ বাদে আরে খারা বুঝতেছেন ও যাক বেটা কইছে বাদাম খাও কিসমিস খাও আঙ্গুর ওটা চেরি ফল খাও ব্রেইন ভালো হইব ভিটামিন ফায়দা আরও যেটা খাইতরা ভিটামিন না খালি ক্ষতিকারক এটা খাই না জানি ওটারে বর্জন করক কোয়া তো দেখবা দোকানও আইয়া কমিছে দোকানদার হলে খারাপ পাই না নিতা কিছু না বিকলেও তো হইব আয় এর লাগিয়া যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে বাস্তে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমি ওটা কিছু দুনিয়ার পরিস্থিতি নিয়ে পরিবেশ নিয়ে কিছু আলোচনা করলাম আজকে তেমন কোনো নামাজ কোনো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলাম না আমি মনে করলাম আমার দিলে গাওয়া দিল এটাও আমরা মাথর দরকার আছে কিছু বুল দরিয়া দেওয়ার দরকার আছে হয়তো অনেক বাইনতে বুঝবাইতরা না মোবাইল আউরি চালাইতরা গুটকা খাইতরা চলিয়া যার এটা একদিন বুধবাইবা হেসে খান্দিবা আফসোস করবা
কিচ্ছুই তো নাই। এর লাগি ইটা দয়া করি আল্লাহকে বাঁচতে ছাড়ন, দয়া করিয়া মহফিলও যাইন, বড় বড় মজলিসও যাইন, গিয়ে দোয়াত শরীক হইন, বালা মানুষের লগে চলন, দেখবা আপনার জীবনের উন্নত হইব, ফায়দা হইব, আল্লাহ আপনারে মায়া করব। বড় বড় সমাজও যাক্কা, বড় বড় মাহফিলও যাক্কা, বড় বড় দোয়ার মাহফিলও যাক্কা, গান বাজনার তাকে একটু সরক্কা, বিরত রাখক্কা, বর্জন করেন, দেখবা আপনার জীবনে পরিবর্তন আইজিব। দ্বারা আউরি আল্লাহ ব্যতীত অন্যরে সজদাদের, আল্লাহ ব্যতীত এরপরে অন্য জিনিসের উপরে বদগুমান করেন। বাড়ি থাকি বাইর হইছে খালি খলস দেখিয়া মহিলারে খালি গালি আর বলে আইজ মারি লাইছে খালি গেছে গিয়া, ইটা হইল গে শিরকি গুনাহ। সালামে তুষ্টা খাইলিছন যাইত্রা না শিরকি গুনাহ। ওরে আল্লাহর বন্দেগান কিছু বাইয়াই নাচন মানে জানুয়ারি মাস পিকনিক খাওয়ার যাইত্রা, শিরকি গুনাহ খড্ডা মুশরিকের পর্যায়ে গিয়া পৌঁছে যাইত্রা। আপনি মুসলমান কেন দেবীর দিন পালনার্থে ঘর থেকে বাইরে আপনি যান, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহকে ওয়াস্তে মুসলমানের আওলাদ দয়া করে পিকনিক খাওয়ার যাইবা না। গেছেন আল্লাহকে ওয়াস্তে তওবা করো। ও ভাই মুসলমান, আমরা হইলাম গিয়া ইসলাম ধর্মের মানুষ, মুসলমান, আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি। মসজিদে গিয়ে আমরা সজিদা দেই, আমরার ধারণা আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজিদা দেই না। আল্লাহর রাসূল ফরমান তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজ পড়িবাই আল্লাহর ইবাদতের মধ্যে লাগবাই, তুমি আল্লাহ দেখরাই বলিয়া তুমি ধারণা করিয়া নামাজ পড়িও। আল্লাহ দেখা তোমার পক্ষে সম্ভব নাই, আল্লাহ তো তোমারে দেখরা। আমরা কোনো গাছের পূজা করি না, কোনো পাথরের পূজা করি না, কোনো মূর্তির পূজা করি না, এগুলা বানানিও না, এগুলা আমরা দেখা তো যাইতাম না। আখতা সামনে চকুর সামনে পড়ছে, কোনো বাধা নাই। কিন্তু বর্তমান আমাদের ভারতবর্ষে বড় একটা উৎসবের কোন শাস্ত্রের মানুষের, সনাতন ধর্মের মানুষের বড় উৎসব হয় বলে দুর্গা পূজা হয় কিনা। সেই দুর্গা পূজার নবমী বা দশমীর দিন আমাদের কিছু সংখ্যক মুসলমানরা খুব বেশি যান দেখা যান। ভাই আপনি দেখা যায় এটা আমার ধর্মে নিষিদ্ধ করছে, আপনি কেন যান? যদি কোনো সনাতন ধর্মের বাইর লগে আপনার বিবাদ সৃষ্টি হয়, এটার তাকে হিংসা বিদ্বেষ সৃষ্টি হইব, সাম্প্রদায়িকটা আসব। আজ তাকে কয়েক বছর আগে আমাদের নিলামবাজারের পশ্চিমে লাঠিরঘাট এলাকাত একটা ছেলেরে করিমগঞ্জের নববীর দিন একটা বোতল ভাঙ্গিয়া বোতলের দ্বারা মাথার মধ্যে আঘাত করার কারণে সেই ছেলেটা কি হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। লাঠিরঘাটের একটা ছেলেরে খাসর বোতল ভাঙ্গিয়া মাথাত আঘাত করা হয়েছিল, ছেলেটা মারা গেছে। সেই ছেলেটা ছিল কিন্তু সনাতন ধর্মের হিন্দু ছেলে ছিল, কিন্তু পরবর্তীতে কেস হয়েছে করিমগঞ্জের জেলা জজ কোর্টের মধ্যে। কেসটা যখন চালানি আরম্ভ হইল, যেহেতু একটা মানুষ মারা গেছে, 302 দ্বারায় তারে কি করা হইতো, 20 বৎসর যাবজ্জীবন তারে সাজা দেওয়া হইতো আইনত। কিন্তু ম্যাজিস্ট্রেট এটা হয়তো 304 দ্বারায় বিচার করছে, যেহেতু নববীর দিন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওই হিসাবে যে ব্যক্তি মারছে তারে মাত্র 6 মাসের সাজা দিছি। এই খবর হয়েছিল না আপনারা? বহুদিন পরে প্রায় 2-2.5 বছর পরে রায় হয়েছে, মাত্র 6 মাসের সাজা দিছি। বুঝবাইছেন? বিচার ম্যাজিস্ট্রেটও করছে, এটার উপরে আমরা কোনো মতভেদ নাই। তবে ইলা মানুষে হত্যা করলে 302 দ্বারায় 20 বছর সাজা, যদি 302 দ্বারার অবলিক অন্যান্য সেকশন লাগে তাহলে কোনো মানুষের মৃত্যুদণ্ডও দিতে পারে। যদি কোনোদিন এক মানুষের যদি 3 জন 4 জনে বেরিয়া যদি মারত, এটার সেকশন লাগবে 302 দ্বারা লগে অবলিক 34 যদি লাগি যায় বড় কঠিন। বলে সবার সমান সাজা দিলেই বড় কম হইতো নাই। এর জন্য আল্লাহর বান্দেগান কোনো মানুষে যদি মারের, আমি দেখিয়া যদি প্রতিবাদ করি না, আমিও দোষী। আমি যে ধরি না, আমিও দোষী। আর আমি যদি খালি হয়ে মারো, তাহলে আমিও সমান দোষী। এটা আমাদের ভারতবর্ষে আইনত সবাই দোষী গা। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন এইভাবে মানুষ সারা আল্লাহর কাছে দায়ী হইবা, দোষীকার হইবা। আমরা এলাকাও কইতাম পারি আমি মারছি না, আমি খালি উবাইয়া দেখছি, যে দেখছন তাই নো আল্লাহর কাছে জবাব দি হইবা। তুমি সাহায্য করো, তারে বাঁচাইবার লাগি চেষ্টা করো, উভয়ের বিবাদ মিটাইবার তুমি চেষ্টা করো। এর লাগি ভাই আজকে আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে দেখুন সনাতন ধর্মের মানুষ আসছে না, জানে যার যারই ধর্ম যার যারই পালন করো।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যারি ধর্ম যার যারি নিয়মে তুমি তান পালন করো, অন্য ধর্মের উপর আঘাত করিও না। অবশ্যই আমাদের ওয়াজ মাহফিলে যদি ওরা আসে বাজার হাটে থাকে কোনো সময়, কিন্তু আল্লাহর বান্দেগান আমরা মুসলমান আওলাদ হলে এইভাবে সনাতন ধর্মের বড় বড় উৎসব যেগুলো হয়, দুর্গা পূজা, কালী পূজা, এগুলার মধ্যে দয়া করে যাওয়া বন্ধ করে। এটার তাকে কোনো সময় ঝগড়া লাগবো, দাঙ্গা লাগবো, পরবর্তীতে সাধারণ জিনিস থাকি আমাদের দেশে সম্প্রদায় আসবেন না। সম্প্রদায়টা লাগায় হে বাবা, খারা লাগায়। শিক্ষিত সমুজদার মানুষই কোনোদিন কোনো দেশের মধ্যে দুই জাতির মধ্যে সম্প্রদায় লাগায় না। কারণ যাদের বিশেষ করিয়া ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, সে কিন্তু জমিনের মধ্যে দাঙ্গা লাগাইব, ফাসাদ লাগাইব। এর লাগে যে কোনো মানুষে তার ধর্ম ব্যাপারে যদি জ্ঞান থাকে না, এগুলা বুঝতো নাই। এর জন্য ভারতবর্ষে যে যত ধর্মের মানুষ আছেন, প্রত্যেক ধর্মে তাদের ধর্মগ্রন্থ ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার। আল্লাহর বন্দেগানের লাগিয়া মসজিদের মধ্যে মুশরিকরা বন্ধ করাইল, কিন্তু মুশরিকরা কখনো আল্লাহর ঘরের হেফাজত করতো নাই। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব না এরা আল্লাহর ঘরে হেফাজত করতো কিভাবে? ওরা শিরকি গুনাহ লিপ্ত। মসজিদ কি জিনিস সে বুঝতো না, মসজিদের দ্বারাও যাইতো না, বরং ক্ষতি করব। ইলা আছে না কোনো মসজিদও বিভিন্ন রেগুলেশন বানায়, নিয়ম কানুন বানায়নি না বানায়। কিছু মসজিদ আছে আমি দেখছি রেগুলেশন বানাইছেন যে আমাদের মসজিদের মধ্যে কয়েকটা নিয়ম কানুন আছে, আইন আছে বলে কিতাব, এগুলা বানানি বালা। এক নম্বর হইল আমরার মসজিদ ইমাম সাহেব রাখবো। ইমাম সাহেব রাখার পরে যদি কোনো সময় বাচ্চান্তরে ফড়াইতে কোনো সময় কড়া শাসন যদি হয়ে যায়, কিবা তো ইমাম সাহেবর কোনো অসুবিধা হয়ে যায়, খেওর লাগি কথাবার্তা ইমাম সাহেব করছেন, তাই নকরছেন উভয় দুজনে, তবে বিচারটা গিয়া দিতা কমিটির কাছে, মেসাবর সামনাসামনি হইতায় না। ইলা হয় না বাচ্চারা মেসা মারলে একগুলো দেখেন কি মসজিদও মেসাবর ভাই, এগুলো খুব বাদ জিনিস। বেয়াদবি কমিটির যায়, শাসন খড্ডা মেসাবে জানে মারবার লাগি নাই। আমরাও হরুতা হড়াই মাদ্রাসা, ইতার জানে মারবার লাগি মারি নাই। তা কিছু যদি ফাতলা বেদ থাকে না, তেটা হরুতার ডরাই না খান। বাড়িত মা বাবে গেছে কি কারণ আল্লাহ সরিয়া দেখেন। মসজিদের ইমাম সাহেব ব্যাপারে একটা আপনারা কানুন বানান, মহল্লা দ্বারে যদি সুন্দর করে চালিয়ে যাইতে চায়, পিছনে ছোট ছোট যারা আসন এরা কোনোদিনে কানুন গুনা পাইবা কইবারে আমরার বাপ দাদা হলে একটা কানুন বানাইয়া গেছন, ওটার দ্বারা চললে মহল্লাদারি সুন্দর হইব। 2 নম্বর 5 বছর পরে কমিটি রিজাইন দিতা, নতুন কমিটি গঠন করা হইত। যদি বালা লাগে এই কমিটির দ্বারা যদি দেখা যায় চলের সুন্দর, আবার কমিটি বহাল থাকক, নতুবা 2-1 বর্ধিত করক কমিটির মানুষ আরো হামসায়াত থেকে লোক। এটাও আপনারা বানাইতা 5 বছর পর কমিটি পরিবর্তন। আর নাইলে ইলা কোনো মহল্লাত ফসাদে দেখা দে, এক কমিটি 15 বছর হয়ে গেছে বাঙ্গিত্রা না, আরেক গুরুর মা তুইলে আমরা হইতাম, বা আমরা সাইয়ার পরিবর্তন করলে আরো উন্নত হইতো পারে। ইলা হয় না কোনো সময়। ও ফসাদর কাম নাই, ফসাদ আইতো না, ফিতনা আইতো না, 5 বছর পরে বদলিলেই না কিবা তো আবার হুবহু পরিবর্তন, মানে একটু কমিটির সদস্য বাড়াই আবার কমিটি জায়গার থাকো। আমাদের মহল্লার মধ্যে যদি কোনো অবৈধ যদি কাজ পাওয়া যায়, ওদের আমরা এইভাবে সর্বপ্রথমে আলোক করিয়া রাখবো। কোন সিদ্ধান্ত নিব এটা আমরা পরবর্তীতে জানাইবো। এইভাবে কোনো মহল্লার যদি কোনো বাড়ির মধ্যে অবৈধ যদি কাজ পাওয়া যায়, শোনা যায়, এই বাড়িরে আমরা আলোক করিয়া রাখবো। এইভাবে একটা আইন বানাই দা। আমরার মহল্লার মধ্যে বাবার কাছ থাকি যখন তাই আলগি যাইবা, সেপারেট হইবা, চুলা আলগি যাইবা, 3 মাস পরে তাই মুটি দেওয়া লাগবো। আর একটা কানুন আপনারা বানাবা, ইমাম সাহেব রাখবো। ইমাম সাহেবের বৎসরে বেতন আপনার কাছ থাকি বাড়িতো 6 মাস কিংবা তো বৎসরে ইমাম সাহেবের বেতন বাড়িতে থাকতো। আর একটা কানুন বানাবা। এইভাবে আমি একদিন দেখছি একটা মসজিদ একটা মসজিদ আমি নিজে দেখছি 7-8টা পর্যন্ত মসজিদের কানুন লেখা আছে। এগুলা আউরি লেখা নাই, যেগুলা আপনার পুলিশ কাগজের মধ্যে কোনো স্টাম্পের মধ্যে লেখা দেখছি,
যার কারণে এই বিশেষ করিয়া নোটারি পর্যন্ত করা এইভাবে আমি কাগজ পাইছি তা থাকলে মহল্লাদারের একটা সৌন্দর্য থাকে। আরও লগই না বলে যেই নাইতা না মসজিদ আস্থা বছরকে বছর ইচ্ছাকৃত অবস্থায় খালি বাঙ্গা দিবা এর উপরে হালিশমেন্ট আছে হইতাই না না কই তো ডরাই বানানি কোন চাই একগুলো আসি সো ইচ্ছায় বাইরা কাজ কাম করডা ব্যবসা করডা চাকরি করডা আইসেন না কিন্তু সপ্তাহে হিসাবে মসজিদ হইয়া জমা হইতা এর লাগি জমা তাকিয়ে যে সপ্তাহে একদিন আমরা কি হই বলে জমা হই। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া কোনোদিন আল্লাহ কেউ আসতে মসজিদের ক্ষতি করার যাইতাম না। মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের আইন কানুন করায় মসজিদের ভিতরে কোনো কেউ গরু ছাগল কোনোদিন দিগরা দিবা না। মসজিদের ঘাস যেটা আছে এটা কোনোদিন আউরি নিয়ে খাটিয়া খাওয়াইবা না। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া মসজিদের হক কোনোদিন খাওয়ার চেষ্টা করবা না। ধ্বংস হইবা বরবাদ হইবা বড় বড় বেমার হইব জীবনে পড়ে বা লেখান দিবাই। এর লাগে মসজিদের কোনোদিন ক্ষতি করার যাইতাম না বরংস বালা করতাম আমার আল্লাহ আরো বালা করব। কোনো সময় হামসাত বেড়া লাগছে আর বেড়া লাগাইবার চেষ্টা করতাম না মিটাইবার চেষ্টা করতাম মসজিদের যাতে ক্ষতি হয় না। ইমাম সাহেব মাশাল্লাহ মাশাল্লাহ ইমাম সাহেব দিছেন 100 টাকা আমি সদকা লইলিম ইনশাল্লাহ খেও দেওয়ার কিয়া লইলে ইমাম সাহেব দিছেন 100 টাকা আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করক সবে হোক আল্লাহুম্মা আমিন। এক মসজিদ হামসার মানছে আইন করছেন আমরার মসজিদের এরিয়াস খেয়ারের গরু ছাগল ঢুকলে 50 টাকা জরিমানা বুঝাইছেন। আল্লাহর কি হুকুম একদিন গিয়া গরু ঢুকি গেছে যে বেটা বছরকে বছর মসজিদে যায় না বুঝাইছেন। মানছে কইছেন যে আল্লাহর হুকুম হইছে আইস বান্দিয়া রাখছে 50 দিব আর বেটা মসজিদ আইব বুঝাইছেন। বেটা ইয়া গেটের বাড়া উবাই 50 না গরু দেও মানছে কইল ভাই আও না বলে না ই এরিয়া যাইয়ার না বলে কি তো হয়েছে বলে হেমান জাত বুঝছে না এর বাদেও 50 আমি বুঝছি গতি গাই না বুঝতে কি জাত মানুষ বুঝে যায় হেমান জাতর 50 জরিমানা বুঝছে না আর আমি বুঝছি গতি কি মুখে আমি ভাড়াও মারি না বুঝবাইতেন। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে গ্রামের মসজিদ যেগুলো আছে মসজিদের মধ্যে যে আমরা একটা ইউনিটি আছে কমিটি আছে এটা থাকতো কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এটা আমরা মানিয়ে নিতাম। বড়রে সম্মান করতাম যুবক যারা আছি আমরা বড়রে সম্মান করতাম এরার হুকুম অনুযায়ী আমরা চলার চেষ্টা করতাম। আজকে যদি বড়রে যদি সম্মান করি না আমি কোনোদিন সম্মানী হইতে পারতাম না। নবীজি ফরমায়েন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে বড়রে সম্মান করলো না আর ছোটরে মায়া করলো না সে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর লাগে দয়া করিয়া বাইরে জীবনে বড়রে সম্মান করক্কা শ্রদ্ধা করক্কা জীবনে যদি সম্মানী হইতা চায় মহল্লার মধ্যে বড় গুড়ে মাতিত্রা আমরা সারায় মাতিলে কিন্তু মহল্লার বিবাদ আই যায় আইবুন না বলছে আইব আমরা ছোট দেখা দেখি শিখিতাম একদিন আমরা রাতও আইব একদিন আমরা রাতও আইব সারায় কিন্তু মাতিলে বিভিন্ন দল পাট দরিয়া মসজিদের ক্ষতি হয়ে যায়। আর দেখবাই দুঃখ লাগে কয়েকটা জিনিস মানছে বড় আঠাইন তান দেখবাই ছেলে স্কুলে পড়াইতরা প্রাইভেট এখন পয়সা দেওয়া যায় প্রাইভেটর পয়সা স্কুলের ফিস দেওয়া যায় খরচ খাইতে সব পারন সব দেওয়ারণ কিন্তু মসজিদের মাত্র 100 বা 150 বা 200 টাকা মাংকলি সেটা সাদা পড়ে এগুন আমি দিয়ার না বড় বকিলি করি আর আসলে বকিলি নাই আমি আল্লাহর গরর লাগে আমি দুশ্মনী করি আর বাইরে এগুন লইয়া যাই টানা টানি করবা জীবনে খালি পিছে সরবা জীবনে তোমার টানা টানি যাইতো না। সেইয়া দেখবা কোনো কোনো মহল্লাত ইলা আসদ অগুন দেন না এর অতাল লাগে এনতানোর বেমার আজার হল বসার যার না আসল ও মসজিদর খালি ক্ষতি করা কইতরা না না দিমু আবার তো ফাঁস বাড়িয়ালা দিছুন না হেনতাইন দেখো আমি দিব বুঝাইছেন হেনতাইন দিলে আমি দিমু নতুবা না হেনতাইন দিয়ে কিতা করতা তোমার হক তুমি দিলাইতাই মসজিদর খানে ক্ষতি করডায় মসজিদ গান চলতে হইলে বাজেটের দরকার আছেন না না। ইমাম সাহেব রাখছি এমনে নাই ইমাম সাহেব তো বাড়ি ঘরে ছাড়িয়ে আইসন কিন্তু ইসলামের বহু বড় একটা খেদমত বহুত বড় একটা খেদমত মসজিদের খেদমত করা। ইমাম সাহেব আসিয়া মহল্লারে নিয়া জমাতে নমাজ পড়াইত্রা নতুন নতুন মাসলা কইত্রা উপদেশ দিত্রা বাচ্চাদের রে পড়াইত্রা টাকা পয়সার প্রয়োজন আছে এর লাগে আমরা সারায় মিলিয়া ইমাম সাহেবক লরে যতটুক পারি বেতন বাড়াইয়া বর্তমান সময় দেওয়ার চেষ্টা করতাম। ইমাম সাহেবরে সম্মান করতাম ইমাম সাহেবের হক বেশ মহল্লা কেউ মরি গেলে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা হক বেশ
আর যদি কারোর করিব কেউ তখন খাস করিব এই নমাজ পড়া কয় ইমাম সাহেবের পারমিশন লক্ষ্য আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেবই লাগে মহল্লার সর্দার মসজিদের ইমাম সাহেবের আদেশ ক্রমে আপনার আমার চলার চেষ্টা করতাম ইমাম সাহেব কই ডাকা সুন্দর ডাক মসজিদের মিয়া সাহেব মৌলানা সাহেব কারি সাহেব আমরা কই মোল্লা বুঝাইছি কই না কই ইয়া আল্লাহ মোল্লা টিভি নাইছি রে হ্যাঁ হো হুনো মোল্লা আজান দিলাইছে ইটা বড় বাদু মাত মোল্লা বহুত বড় এক লকব মুল্লা আলী কারি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় বড় আল্লাহর মায়ার বন্ধ হল আসলা যেগুলো শত শত কিতাব লেখিয়া গেছেন এর লাগি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা চিনি না যেন সরল একজন মানুষ আসলা মুল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন গিয়া খালি দেখছেন বড় বড় লাউ তান চিনন না কইছেন বিক্রেতা ব্যক্তিরে কইলা এগুলা কি বেশে ব্যক্তি জবাব দিল কইল এটা আত্মীর ডিম তাই মনে করছেন হাসাও আত্মীর ডিম লাউ লইয়া বাড়িতে আইসন বাড়িতে আসার পরে ঘরের বিবিরে কইলা গো বিবি আসানক আজকে একটা বস্তু পাইছি সুন্দর করিয়া পাক করো গুলা ও সময় বললা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোয়ার পরে ঘরের বিবিয়ে কইলা এটা তো আত্মীর ডিম না এটা লাউ খেয়ে কইছি বলে না এটা আত্মীর ডিম বলে না লাউ বলে ও স্বামী আপনি বারবার কোন তার কারণটা কিটা বলে যে ব্যক্তি আমারে দিছে ও ব্যক্তি কইছে বলে গিয়ে মিছা কইছে বলে না না যে ব্যক্তি আমারে লাউ দিছে এ দেখছি মুসলমান মোল্লা জীবনে কইত্রা মুসলমানে মিছা মাতে না তান অতটুকু আকিদা শক্ত দিল তো বালা সরল মানুষ তান ধারণা যে মুসলমানে মিছা মাতে না আমরা মুসলমানে মিছা মাতি না মাঝে মাঝে জি এর লাগি আল্লাহর বন্দেগান মিছা মাত গুনাহ কবিরা এর লাগি মোল্লা শব্দটা আমরা দেশ থেকে কিছু উঠাইবার চেষ্টা করে এটা আমরা প্রচলন বানাই লাইছি আল্লাহর বন্দেগান ডাক জায়েজ আছে না জায়েজ নাই যার যে উপাধি আছে যার যতটুকু লকব আছে তানরে সেই লকব দিয়া সেই ডেফিনেশন দিয়ে আপনি ডাকক পরে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া যার যতটুক আছে অতটুক আপনি ডাকক থাকি বেশি না আমরা দেশ আছে নানি কিছু ফাজিল খালি খাগজ লেখি খালি আছেন না না দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা